সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার একটা স্ন্যাক্স রেসিপি। এই স্ন্যাক্সটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ, খুবই অল্প সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। চিনিটা দেওয়ার পরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ডিম আর চিনি দুটোটা ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আমি সময় নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখেন অনেকক্ষণ সময় ফেটিয়ে নিয়েছি, ফেটানো হয়ে গেছে। আমি এখানে 1/3 কাপ টক দই দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। টক দই আর অয়েলটা আমি ডিমের সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। আমি এখানে একটা লেবু নিয়ে নিয়েছি, কারণ লেবুর খোসাটা আমি এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লেবুর পরিবর্তে অরেঞ্জের খোসা ব্যবহার করতে পারেন। এখানে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন এখানে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আমি 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখেন একটা সফট ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে আমি ভালো করে একটু মতে নিয়েছি। এখন আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি। দেখেন আমি রুটিটা একদম পাতলা করে বেলে নিয়েছি। রুটিটাকে আমি উল্টা দিক থেকে ভাঁজ করে নিচ্ছি। এই স্ন্যাক্সটা কত সহজে তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে। এখন আমি রুটিটাকে ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। দেখেন সবগুলো পিঠা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন কিন্তু বাসতে চলে যাচ্ছি। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। অয়েলটা আমি কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি। এখন চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে আমি এই পিঠাগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই স্ন্যাক্সগুলো। শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো স্ন্যাক্স তৈরি করে নেওয়া যায়। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু খুবই অল্প সময়ে কিন্তু এই স্ন্যাক্সগুলো তৈরি করে বিকালের চায়ের সাথে সার্ভ করা যায়। এগুলো কিন্তু বাচ্চারা অনেক লাইক করে। দেখেন আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন কত সফট, নরম, তুলতুলে। এই স্ন্যাক্সটা খেতেও কিন্তু অনেক টেস্টি। আর আপনারা ভালো বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।